প্রেস মিডিয়ার দাঁড়ান। যাতে এবং বার্তাগুলি থেকে সরকার ইট কিনে এটাকে দেখা। এছাড়া আমরা বলেছি যে বার্তাগুলিতে রেজিস্ট্রি খাতা রাখা, কত সময় গেল, বাইরে পরিযায়ী শ্রমিক হোক, লোকাল শ্রমিক হোক, কত এন্ট্রি হলো, সমস্ত এন্ট্রি করতে হবে রেজিস্টারে। এটা সব জায়গাতে সমপরিমাণ হয় না, কোথাও কম হয়, কোথাও বেশি হয় না, কোথাও ঠিকভাবে হয় না। অনেক জায়গাতে যেখানে যেখানে এগুলি আছে এগুলি যাতে করা হয়, রেজিস্ট্রি রাখতে হবে সব শ্রমিকের জন্য, এটা আমরা নিশ্চিত করার জন্য বলেছি। শ্রমিকদের কাজে আসার সময়, সিজনের শুরুতে কাজ থেকে ফিরে যাওয়ার সময়, মূলত মার্চ এপ্রিল মাসে ফিরে যাওয়ার সময় আমরা দেখেছি যে শ্রমিকরা আসা যাওয়ার যে খরচ মালিক কর্তৃপক্ষ দেওয়া এবং কাজ শেষে তারা ফিরে যাওয়া, এই যাওয়া আসার গাড়ি ভাড়া, মানে যাতায়াতের খরচ, তাদের খাওয়ার খরচ, পানীয় জলের খরচ, এটা মালিক দিতে বাধ্য। আইনে আছে শ্রমিকরা নিয়ে আসার সময় বিভিন্ন রাজ্য থেকে, আপনারা জানেন আমাদের রাজ্যের প্রায় ৬-৭টা মহকুমাতে এই রাজ্য থেকে ইটভাটার সিজনে পরিযায়ী শ্রমিকরা আসেন, মূলত হিন্দু বলয় থেকে। আমাদের পাশের রাজ্য আসাম থেকে আসেন, যেখানে বিজেপি সরকার আছে, বিহার থেকে আসেন, এমনকি উড়িষ্যা থেকে আসেন, এমনকি আমি বলছি মধ্যপ্রদেশ থেকে আসেন আমাদের রাজ্যে, বিভিন্ন রাজ্য থেকে আসেন। এই শ্রমিকদের যে আসা যাওয়ার সময়, কাজ শেষে ফিরে যাওয়ার সময়, এদের ঠিকভাবে রেলে রিজার্ভেশন নাই। কেন এটা হবে? কেন হবে? উইদাউট রিজার্ভেশন শ্রমিকদের পাঠাবে? এত বেআইনি কাজ, এগুলি বন্ধ করতে হবে এবং তাদের সমস্ত দায়িত্ব নিতে হবে মালিক কর্তৃপক্ষ সরকারকে। এছাড়া আমরা বলেছি যে কাজ শেষে লেবার ডিপার্টমেন্ট, মানে শ্রম দপ্তরের আধিকারিক থেকে সমস্ত কাজের হিসাব নিকাশ এর ঠিকঠাকভাবে করে সমস্ত টাকা দিতে হবে, যাতে কোনোভাবেই মজুরি, শ্রমের ন্যায্য মজুরি দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বেআইনিভাবে মজুরি কম না দেওয়া হয়, নিশ্চিত করা। গেল বছর আমরা দেখেছি কিছু কিছু বার্তা শ্রমিকের রেল স্টেশন থেকে আসে, পাঠিয়ে দেওয়ার সময় আমরা খবর পেয়ে লেবার ডিপার্টমেন্টকে বলেছি, কমিশনারকে বলেছি তৎকালীন সময়, তখন শ্রম দপ্তর থেকে আধিকারিক গেছেন, হিসাব করা দেখা গেল যে শ্রমিক 3 লাখ টাকা পাবে, তাকে দিয়েছে 1 লাখ। কোনো শ্রমিক পাবে 5 লাখ টাকা, তাকে দিয়েছে 2 লাখ। আমি এটা বলছি না সব বার্তা করে, একাংশ বার্তাতে এই ধরনের ঘটনা ঘটেছে। আমরা বলছি যাতে শ্রম দপ্তরে কোনো আধিকারিক থেকে হিসাব বার্তাতে চূড়ান্ত করে শ্রমিকদের পাঠানোর জন্য ব্যবস্থা করা হয়, সমস্ত টাকা পয়সা দিয়ে। আর একটা ডিমান্ড আমরা করছি, এটা হচ্ছে শ্রমিকদের দেখা যায় যে পাঠানোর সময় বার্তাতে শ্রম দপ্তরের আধিকারিক থাকেন না অনেক জায়গায়, অনেক সময়। নিয়ম কি? শ্রম দপ্তরে বার্তা সিজনে বা শ্রম দপ্তরের আধিকারিকরা, ইন্সপেক্টর বা অন্য আধিকারিকরা নিয়মিত যাওয়া, শ্রমিকদের সাথে কথা বলা, এই সমস্যাগুলি সমাধানে উদ্যোগ নেওয়া, এগুলি ঘাটতি আছে। এগুলি ঠিকভাবে সব জায়গাতে হয় না, সব বার্তাতে হয় না। এমনকি পেমেন্ট করার সময় অনেক জায়গাতে শ্রমিকরা থেকে এটা হয় না, হিসাব নিকাশ হয় না। তাই আমরা দাবি করেছি যে না, এটাকে নিশ্চিত করা, নিয়মিত বার্তা যাওয়া, শ্রমিকদের সাথে কথা বলা, সমস্যাগুলি সমাধানের উদ্যোগ নেওয়া এবং যাওয়ার সময় শ্রমিকরা যাতে ন্যায্য ভাড়া হয়, এই দাবিগুলি সেখানে আমরা তুলে ধরছি। শ্রম দপ্তরের কমিশনার সাহেব বলেছেন যে এই সময়ে একটা সভা হয় জানুয়ারি মাসে, সেখানে অনেক দর কষাকষির পর 5% মজুরি বৃদ্ধি করতে মালিকরা শেষ পর্যন্ত রাজি হয়। যদিও মালিকরা মজুরি বৃদ্ধি করতে রাজি ছিল না, কিন্তু সেখানে অনেক দর কষাকষি হয়। আমরা বারবার বলছি 5 ভাগ দাবি আমরা সেখানে একমত না, 5% মজুরি বৃদ্ধিটা আমরা একমত না। আমাদের দাবি ওই মিটিংয়েও তোলা হয়েছে, এখন আমরা বলছি আজকে ডেপুটেশনে 10% বৃদ্ধি করা সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। পুনরায় ব্যাপারটাকে নিয়ে যাতে মিটিং করে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা শ্রম দপ্তরের উদ্যোগ নেওয়া হয়, এই দাবি আমরা করেছি। বাকি দাবিগুলি ওনারা বলেছেন, ওনারা দেখবেন, এই দাবিগুলি যুক্তিকতা স্বীকার করেন, দাবিগুলি সঠিক বলে